গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালে কি বলে, ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, বাড়ির সিঁড়িটাও ধোয়া হয়ে গেছে, টাইম কলে জল এসে গেছে। তো সকালবেলা গলাতে কেন আওয়াজ বেরোয় না, তোমাদের সাথে কথাই বলতে পারি না ঠিক মতো সকালবেলা, মানে গলায় আটকে গেছে সব কিছু। তো যাই হোক, ঘরটা ঝাড় দেওয়া যেগুলো সকালের কাজ থাকে কম বেশি সব হয়ে গেছে। আর এখন আমি সবজির দোকান নিয়ে বসে পড়েছি, বুঝেছো? কেউ এখনো ঘুমের থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। আর আমি ডাকিও নি, আরেকটু ঘুমাক, কেবল 7টা 10 বাজে, তো আরেকটু ঘুমাক, তারপরে ডাকবো। তো চলো, কি কি রান্না হবে আজকে, কি কি নিয়ে বসেছি আমি ঘুমের থেকে উঠেই, মানে ঘুমের থেকে উঠে বললে ভুল হবে, সকালবেলায়। তো চলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে এই যে ডুমুর দেখছো, আগের দিন আমি কিছু ডুমুর রান্না করেছিলাম, আজকে ডুমুর রান্না করব আবার। আজকে আর কিছু না, আজকে শুধু মশলা দিয়ে করবো, কোনো মাছ মাংস কিছুই যাবে না। আর করব হচ্ছে আমের চাটনি, এগুলো হচ্ছে দুপুরের, ঠিক আছে? ডুমুরের তরকারি আর আমের চাটনি দুপুরের। আর কি হবে দুপুরে জানি না এখনও, কি মাছ আনে সেই হিসাবে। আর সকালে করব এই যে দেখো, কালকে সন্ধ্যাবেলায় বাজারে গেছিলো, পাট শাক এনেছে, নতুন উঠেছে পাট শাক। তো পাট শাক খেতে তো আমার খুব ভালো লাগে, ভাজা বলো তরকারি বলো মাছ দিয়ে, খুব ভালো লাগে। তো এই পাট শাক ভাজা সকালে করবো, আর বেগুন ভাজবো সকালে। আর পাট শাকে তো রসুন লাগবেই, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে পাট শাকটা ভাজবো, আর বেগুনটা ভাজবো সকালে, আলু সিদ্ধ দেবো। এই হলো আপাতত। এখন পরে পরে বাজার থেকে কি মাছ আনবে সেই হিসাবে হয়তো আর একটা তরকারি হবে দুপুরবেলা। আপাতত এই দুটো ভেবে রেখেছি, যে ডুমুর আর কী বলে আমের চাটনি। তো চলো, আমি শাকটা কাটতে একটু সময় লাগবে তো বেশি, রসুন ছড়াতে হবে। তো ওই জন্য সকালবেলা উঠেই আগে এই চিন্তাটা আমার মাথায় ঘুরছে কালকে রাতের থেকে, যে আমি আগে আগে শাকগুলো বেছে নেবো, মানে শাকগুলো বাঁচতে টাইম লাগে। তো চলো ফটাফট কাজ করে ফেলি বক বক না করে। আর ডাস্টবিনগুলো আমি বাইরে দিয়ে দিয়েছি, এতক্ষণ মানে নিয়েও যায়, কি জানি দেখতে হবে নিয়ে যাচ্ছে কিনা। তো চলো আমি পরে আসছি, ওগুলো পরে দেখবো, আগে শাকটা বাঁচতে থাকি। তো দেখো, বেগুন আর পাট শাক ভিজিয়ে রেখেছি, একটু হোক তারপরে ধুয়ে নেবো। চলো এই বাসনগুলো এবার গুছিয়ে নিই। ও মা, বাসনগুলো গুছিয়ে নিই, এইটা কোথায় রাখবো দেখি। দেখো কত শাক বেঁচেছিলাম, দেখেছো? আর দেখো কতটুকু হয়েছে। এই শাকের এই একটাই, এক গাদা মনে হবে কাঁচা, যখন রান্নার পরে একটুখানি হয়ে যাবে। তো চলো, আমার শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে দিই এবার। কি হয়েছে? ছালকা মাছের মাথা। তো এই যে বাজার থেকে মাছ আনলো, এটা হচ্ছে সিলভার কাপ মাছ, তাই বললো তো? হ্যাঁ নীলা বাবা, সিলভার কাপ মাছ বললে তো? আর এটা হচ্ছে কিসের মাছ? রিঠে মাছের মাথা। আগের দিন এনেছিল, আজকেও এনেছে। আজ একটু মাছ এনেছো সাথে? শুধু মাথা মুথি কাটাকুটি কি খায়। ঠিক আছে রাখো, মানে পরে আসছে। ছুরির ধার আজকে তো শেষ হয়ে গেল মাছ কাটতে গিয়ে, নাকি? কি দিয়ে ধার করে আমি জানি? নুরা দিয়ে হবে, শিল নুরা। নাড়ির ভিতরে যে পরিষ্কার করে দিয়ে নিন, যেটা কিছু না থাকে। এদিকে আমার ডাল ফুটে যাচ্ছে। সকালে ভেবেছিলাম যে আজকে ডুমুর বানাবো, কিন্তু ডুমুর ক্যান্সেল করতে হলো, কারণ আজকে আর মশলা দিয়ে ডুমুর, আবার মশলা ছাড়া ভালো লাগে না, গন্ধ লাগে। তো আজকে যেহেতু ওই মাথা মশলা দিয়ে হবে, ওই জন্য আর ওই মশলা দিয়ে ডুমুর করবো না, ডুমুর কালকে করবো। আজকে হচ্ছে টক ডাল আর ওই নাম ভুলে যায় মেয়ে মাছটার, রিঠে মাছের মাথা, এটা রান্না হবে, ব্যাস, আর কিছু করবো না আজকে। তো চলো ফটাফট রান্না করে নিই, পরে আবার আসছি। টক ডাল করবো আজকে, আম দিয়ে, আম আছে। তো চলো, আর মাছটা রান্না করছি, চাল তো হয়ে গেছে, এবার আর মাছটা রান্না করছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এই যে গরম মশলা, মানে আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর আমি না আজকে মানে কি বলবো, এই যে এই মাছগুলোতে লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি অনেকক্ষণ হলো, যে আজকে দেখি একটু মাংস যেরকম করে রান্না করে সেরকম করে করবো, কেমন লাগে। হ্যাঁ, একই পদ্ধতি, খালি আর এই মাছগুলো না আমি ভেজে নিই না, ঠিক আছে? তো চলো এবার মশলা দিই। একই মশলা, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা জিরে, এগুলো পেস্ট, আর না পেঁয়াজটা পেস্ট করিনি,
পেঁয়াজটা আমি পেস্ট করি না, কেমন কাটা কাটা হয়ে যায়। তো যাই হোক, এগুলো দিয়ে এই নর্মাল কষিয়ে রান্না করব। তো চলো, আমি ভাবছি আজকে একটু মার অফিসে যাব, মা কী এনেছে ওগুলো আনতে যেতে হবে, দেখি কখন সময় পাই, এখনও তো রান্নায় ব্যস্ত। তো চলো, আজকে সকালে ঘরও মুছিনি, কারণ ওই যে শাক ছাড়া থেকে অনেকটা সময় ওখানে চলে গেছে। তারপরে ছেলে পড়ছিল, ওর পাশে একটু বসেছিলাম, কারণ একটু বসে থাকলে না একটু ভালো পড়াশোনা করে। তো যাই হোক, চলো আমি ফটাফট রান্না করে ঘর মুছবো, অনেক কাজ আমার এখনও, যদি মার ওখানে যাই আবার অনেকটা সময় লেগে যাবে তখন। তো চলো ফটাফট করে সব কিছু করে ফেলি, পরে আসছি তোমাদের সামনে। তো চলো, দুপুরে রান্না বান্না হয়ে গেছে, এখন 1:45 বাজে। তো আমি স্নান টান করবো। চলো কী রান্না হয়েছে ফাইনালি তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, কারণ পরে আর স্নান করার পরে খাওয়া তাড়াহুড়ো থাকবে, তখন আর মনে থাকবে না। তো যাই হোক, চলো আজকে বেশি কিছু অবশ্য রান্না করিনি। চলো, তো এটা আছে আমডাল, মানে টক ডাল আমরা যেটা বলি, আর এগুলো সকালে শাক ভাজা আর বেগুন ভাজা রয়েছে, আর হচ্ছে এই যে কী বলে এটা, রিঠে মাছের মাথা, এই যে একদম গামাকা মাকা করেছে, মানে ঝোলটা একদম আঠা আঠা হয়েছে, বেশি ঝোল পাতলা ভাল লাগে না। তো যাই হোক, আর ওখানে তো ভাত আছে, আর আজকে আবার একটু দুধ নিয়েছি, কারণ আজকে তো চিকেন নেই, কালকে চিকেন নিয়েছিলাম বলে আর দুধ নিয়ে আজকে দুধ নিয়েছি। আর এই যে গরম জল, আগে স্নান রান্না করার পরে এই যে ঘরটা মুছে নিলাম, সব দিকে মোছা হয়ে গেছে একদম বাইরে অবধি, কষ্ট হয়ে গেছে আজকের জন্য। আগে ঘর মোছা অনেক ভালো। রান্নাঘরের এদিকটা এখনও ভিজা রয়েছে প্রচুর, সবই ভিজা, কেবলই মুছে তোমাদের সাথে কথা বলছি। তো চলো, ছেলে মেয়েকে স্নান করিয়ে দিই, তারপর আমি স্নান করব, রেডি হব, অনেক কাজ। চলো, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও, ভাত মাখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন যাচ্ছি মার অফিসে, খাওয়া দাওয়া করে একদম এক নিমেষও একটু দাঁড়ায়নি, ফট করে বেরিয়ে গেছি। তো প্রচণ্ড রোদ পড়ছিল আর গরমও লাগছিল। তো চলো যাই দেখি। এরা যখন এসছে এদের সঙ্গে একটু কথা বলি। কথা বলো, আমি একটা ছবি তুলবো এরকম ভাবে। ও দাঁড়া, আমি একটা ছবি তুলে নিই। মা তুমি সামনে আসো, দেখা যাচ্ছে না, মেয়ের মুখটা দেখা যাচ্ছে না, মেয়ে এমনি টুপি পরে রয়েছে, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। ঠিক আছে, চলো। অন্ধকার একদম। মন্দিরা, আমার অফিস কেমন লাগলো? তোমার অফিসে কারেন্ট থাকে না, কিন্তু আমার আসল ঘরটা তো তুমি দেখতে পেলে না, ওটা রিপেয়ারিং হচ্ছে। ওই পেছন দিকটা, আমরা ওই গেটটা দিয়ে ঢুকলাম, এইটা দিয়ে। হ্যাঁ সোনা, তোমার অডিও দেয়নি? তাহলে কি হবে, যা যা ওখানে আর কি আছে দেখ। হ্যাঁ, আমার বাড়ি এই কাপটা, আমি এই কাপে চা খাই, আলাদা দিকে। হ্যাঁ, বিস্কুট নাও। দেবাঙ্কিতা, আমি দেবাঙ্কিতার খাবার দেখা দেখেছি, দেবাঙ্কিতার ফাঁকা, আমাদের দিলি না তো একটু। সবনা থেকে বিস্কুট নাও, এই দুপুরবেলা খালি চা খেতে নেই। আরে বিস্কুট ভাঙা দোকানের ভালো বিস্কুট। আমার এদিকটা থেকে আলো আসছে, ওই জানলাটা দিয়ে আলো আসছে, ওই জানলা দিয়ে আলো আসছে। নীলাদ্রি জানে না, তুমি জানতে, তোমাকে নিয়ে আসবো জন্য তোমাকে জানিয়েছি। খাও বাজে। সোমনাথের সবে চা শেষ হলো, মন্দিরা চা শেষ করতে পারেনি। আমারও তো অনেকটা রয়েছে, তো দেখি। এখন আমরা বাড়ি চলে যাবো তোমার? কেন বাড়ি চলে যাবো এখন? ওই যে মন্দিরা চলে যাবো। হ্যাঁ, ও মা, তুমি কি এখানেই থাকবা? না না, এখানে টেম্পোরারি, আমাদের ঘর। ওই জন্যই তো বলছি, ওই এখনো রেডি হয়নি। এখানে ভিডিও করা যাবে তো? না, এই লেনদেনটা ভিডিও করা যাবে ঠিক না। হ্যাঁ, কি টেবিলে বসে কচু না না, এটা কচুটা ছিঁড়ে গেছিল বলছে ব্যাগ। যার যার বাড়ি থেকে, বড় মেয়েও আমার জন্য একটা জিনিস এনেছে, সেটাও বাড়িতে গিয়ে দেখাবো। আর তুমি পিছনে কেন, এদিকে আসো সবাই। এই তো চলো, ভালো লাগলো সবাই অফিসে। এই আমাদের বাড়ি যে একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে। এইটার ক্যামেরাটা সুন্দর বেশি, আন্টি আন্টি
ওটা দামি ক্যামেরা, আমারটা কিন্তু আন্টি ওই ওই আলো আসছে। চলো তাহলে ঠিক আছে, এবার আবার থার্ড পার্টি আসবে, তার জন্য মা আসলাম, টাটা টাটা, চলে যাই। এই যেও, আসছি, টাটা করে দাও। টাটা, আসছি। চলো, হ্যাঁ টাটা। কচুতে ব্যস্ত। তো বাড়ি আসলাম, এই যে খুব মানে বাইরে এত প্রচন্ড গরম না, মেঘলা হয়েছে, তো মেঘলার জন্য আরো বেশি গরমটা লাগছে। আর খেয়ে উঠেই বেরিয়েছি, ওই জন্য প্রচন্ড ঘেমে গেছিলাম, খুব কষ্ট হয়ে গেছিল। তো আজকে অফিসে গিয়ে সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছি। আগে মানে মার জন্য একটা জিনিস নিয়ে গেছি আমি, ওটা যদি আগে জানতাম যে মন্দিরা অফিসে আসবে, তাহলে মন্দিরার জন্যও একটা প্যাকেট নিয়ে যেতাম। তো আমি আগের থেকে সত্যি জানতাম না যে মন্দিরা অফিসে আসবে। যাই হোক, দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে। তোমার কেমন লাগলো কি সোমনাথকে? সোমনাথ ভালো, সুন্দর সুন্দর। সোমনাথ মন্দিরা দুজনেই আমার ছোট, মানে কয়েক মাসের। আমার যেহেতু ফেব্রুয়ারিতে, আর ওদের মনে হয় তার কিছুদিন পরে পরে। যাই হোক, এক সেম এজ, কয়েক মাসের ছোট। ঠিক আছে। তুমি? আমি ওদের তো অনেক বড়। তো যাই হোক, কিন্তু তোমাকে দেখে মনে হয় না। মনে হবে না তো? হবে না, আমি চির যুবক কুমার। আচ্ছা, তোমরা বুড়ি হয়ে যাবা, আমি তখন এরকম ইয়ং থাকবো। খুব ভালো। তো যাই হোক, ওদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর হট করে এরকম দেখা হয়ে গেল, কোনো সেরকম কিছু ছিল না, জানতাম না আগের থেকে। তো যাই হোক, এখন একটু রেস্ট নিই, খুব ভালো লাগছে না। এই মেয়ে দেখো, আমার মেয়ে কি করছে দেখাচ্ছি, দাঁড়াও। পাগলি বুড়ি, পাগলি বুড়ি। বাবা, দেবাঙ্কিতা কি বলছে জানো? আমি যখন ওই চা খাচ্ছিলাম, তখন চুপি চুপি আমার কানে বলছে, মা আমার না লজ্জা লাগছে। আমি কেন লজ্জা লাগছে কেন? মন্দিরকে দেখে ওর লজ্জা লাগছে, বলছে আন্টিটাকে দেখে আমার লজ্জা লাগছে। মানে ক্যামেরায় দেখে, ভিডিও কোনো সময় চোখে মানে সামনে চলে আসলে দেখে, যেটুকু দেখেছে ভিডিওতেই মনে হয় দেখেছে, সামনাসামনি এই ফার্স্ট। তো ওই জন্য মনে হয় লজ্জা লাগছিল, তাই তো দেবাঙ্কিতা? নাকি আগে পরে তো দেখোনি না সামনে দিয়ে? না, তো যেটুকু দেখেছে সেটাই, যেটুকু দেখা হয়েছে মানে ফোনেই দেখেছে, আজকে হট করে সামনে, তার জন্য একটু লজ্জা পাচ্ছিল। যাই হোক, চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার আসছি। ছেলে গেছে টিউশনে, ছেলে আসতে আসতে 7টা বাজবে। রাত্রেবেলা রান্না করতে এসেছে, কতটুকু চাল নিতে হবে সেটাও জানে না। আর দেখো একা একা মাথাপুরি করে কি রান্না করছে রাত্রে। দেখেছো, রাত্রেবেলা উচ্ছে আলু ভাজা কেউ খাও তোমরা? কমেন্টে জানাবে। রাত্রেবেলা কি তো খাইছে? আমি সবসময় খাইছি, আমি সবসময় পিঠে খাই, আমার পিঠে খেতে ভালো লাগে। আর রাত্রিবেলাও খাই, স্বপ্নেও ঘুমিয়ে পিঠে খাই। মানুষের একটা প্রিয় জিনিস থাকে না খাওয়ার, কেউ তিতো ভালো খায়, কেউ মিষ্টি ভালো খায়, কেউ ঝাল ভালো খায়, কেউ টক ভালো খায়, আমি তিতোটা ভালো খাই। এই জন্য আমি আমার উচ্চগুলো বাঁচিয়ে দিয়ে দেবো, আর ঘরের লোকগুলো খাবো। ভাজো, খাও একা। তো আজকে অফিসে গেছিলাম যখন, দেবাঙ্কিতাকে এগুলো কিনে দিয়েছিল মা, আর নীলাদ্রির জন্য একটা পাঠিয়ে দিয়েছিল, আর একটা জয়ীর জন্য পাঠিয়েছে।
তো যাই হোক, দেবাঙ্কিত নীলাদ্রির অতটা ভালো লাগছে না, এটাই নাকি মশলা কম। আমার তো এগুলো ভালোই লাগে খেতে। এখান থেকে মশলা হয়ে গেছে। তো আর কি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। রাত্রে সেদ্ধ ভাত, আলু বেগুন সিদ্ধ আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করে দিও। যারা যারা কি হয়েছে, হ্যালো, এই যে কেমন তাকাচ্ছিল, একটু তাকাও। তো আজকে দিনটা দেখলে দৌড়ঝাঁপ করে আনন্দ করে ভালোই গেল, ঝগড়াঝাঁটি হয়ে রাত্রেবেলা মানে শেষের বেলাটা। তো যাই হোক, রাগ না লক্ষ্মী। তো যাই হোক, এরকম তো হতেই পারে, কোনো ব্যাপার না, এটা সব সংসারেই হয় কম বেশি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা করে দাও। আম্বানিটা ঝগড়া করে যাই না, আম্বানির সাথে আমার কথা হয় না। সংসার যেরকমই সংসার হোক, বড় লোক গরিব লোক মিডিয়াম যা হোক, ঝগড়াঝাটি হবেই, এটা কমন ব্যাপার। এটা কমন ব্যাপার। কেন তোমাদের দুই ভাই বোনের মধ্যে গন্ডগোল হয় না? আমার সাথে তোমার গন্ডগোল হয় না? মানে কি এমন নেই, ওটা কোনো ব্যাপার না। ওদের আরো বড় বড় চাহিদা, সেটা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। তো হয়, কিছু না কিছু নিয়ে তো হবেই। আর হাসি মুখটা ভগবান হাসিটা দিয়েছে কেন বলো তো? সবাইকে বোঝানোর জন্য যে না আমি হ্যাপি। তো যাই হোক, অনেকে ওরকম করে, অনেকে আবার কি বলে প্রকাশ করে, অনেকের প্রকাশ করে না। এক একজনের এক এক রকম ধরন, সহ্য ক্ষমতা বেশি। তো যাই হোক, আর বকবক করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আরও একটা ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, আর কমেন্ট করো বেশি বেশি, আর লাইক শেয়ার তো অবশ্যই করে দিও। টাটা।